নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাত পেরোলেই মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই পৌষ পার্বণ আর পিঠে পুলি খাওয়া। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমার আজকের রেসিপি মকর সংক্রান্তি স্পেশাল চুষি পিঠে। এই চুষি পিঠে বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তাতে 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার তাতে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি 1 কাপ জলই নিয়েছিলাম। এবার চালের গুঁড়োটাকে হালকা করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে করলে চুষি পিঠেটা একটার গায়ে একটা লেগেও যাবে না, দুধে দিলে ভেঙেও যাবে না। চালের গুঁড়োর মাখাটাকে রেস্টে রেখে দিয়ে আমি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে 1 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে আস্তে আস্তে একটু ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আমি চালের গুঁড়োর মাখাটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। হালকা গরম অবস্থায় এটাকে মাখতে হবে। চালের আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার তার থেকে একটা লেচি কেটে নিয়ে বাকি অংশটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। এবার লেচিটার থেকে আমি আরো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে হাতের তালু দিয়ে এটাকে বেলে লম্বা মতো করে নিয়েছি। এবার তার থেকে ছোট ছোট অংশ নিয়ে আবার হাতের তালুর নিচে দিয়ে বেলে বেলে চুষি বানিয়ে নিচ্ছি। একইভাবে পুরো চালের আটার ডোটা থেকে চুষি বানিয়ে নেব। সবটা ডো থেকে এই চুষিগুলো বানাতে আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে। চুষিগুলো বানাতে বানাতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার তাতে 2 ছোট এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। এবার বানিয়ে রাখা চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন, একটাও চুষি একটার গায়ে লাগেনি আর দুধে দেওয়ার পরেও ভেঙে যায়নি। এবার হালকা করে নাড়তে হবে কিছুক্ষণ, যতক্ষণ না চুষিগুলো সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 নাড়াচাড়া করার পর আস্তে আস্তে চুষিগুলো দুধের উপর ভেসে উঠছে। তাতে বুঝতে হবে যে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। চুষিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর তাতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আমার চিনিটা ব্রাউন সুগার। এবার 1/2 কাপ পাটালি গুড় দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে পুরোটাই চিনিতে করতে পারেন বা পুরোটাই পাটালি গুড়ে করতে পারেন। এবার খুব ভালো করে নাড়িয়ে গুড়টাকে মিশিয়ে দেব। অতি অল্প সময়ে তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চুষির পিঠে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।